আপনি একজন নারী প্রধানমন্ত্রী হয়ে আর একজন নারীকে করেছিলেন ঘর ছাড়া, আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা কন। বেগম খালেদা জিয়া কি কষ্ট দিয়েছে, হাতটা সোজা করতে পারে না। সেদিন দেখলাম লোকগুলো বেকা, দেখে কি মায়া লাগলো। মানুষ হয়ে মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে? কথা বলেন। একটা অসুস্থ মানুষ, 3 বার প্রধানমন্ত্রী, তাকে আপনি জেল খাটাইছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন। আজকে সেই মানুষটা দেশেই পড়ে আছে। এই দেশের আপসহীন নেত্রী বলা হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খেটেছেন, অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, দেশ ছাড়েনি। বাপের বেটি, কথা বল, আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলছেন আমরা পালাই না, হারাই না, তুই পালিয়েই তো গেলেন। নিজেদের ট্রাইব্যুনালে আজকে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলেন, এটাই আল্লাহর খেলা। কথা বলেন। এখন আবার ওরা বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল। জামাতের আর বিএনপির নেতা কর্মীদের বিচার করার সময় এটা বৈধ ছিল, আর এখন আপনাদের বিচার শুরু হয়ে গেছে। এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, ইউনুসের ট্রাইব্যুনাল, সুদখোরের ট্রাইব্যুনাল। মানি না, মানবো না। তো মানেন না তো আপিল করেন, আসেন আসেন। কথা কি বলেন? যারা পালিয়ে যারা আসে, জুলুম এই দেশে কি কম হয়েছে? যারা জুলুম করে ওরা কি ভালো আছে? দেশে থাকার ভাগ্য হলো না, এমনকি দেশে মাটিও হবে কিনা সন্দেহ আছে। 13 তারিখে আসতে চাইলো, 17 তারিখে আসতে চাইলো। মনে রাখবেন বাবা, তোমরা যারা ওই দল করো, লুকে চাপে আসো, থাকো, মিলেমিশে থাকো। এই বিদেশি আহ্বানে সারাটারা দিয়ে একেবারে পিঠে কিন্তু মানে সোজা করবি। অতএব দেখলেন না 2-4 জন কি পিঠা পিটছে রে ভাই, কিসের শাটডাউন পালন করবে, যা পিট ডাউন হচ্ছে আর পাশা পিঠে সোজা করছে। কথা কন ঠিক কিনা? অতএব আমরা মারামারি দেখতে চাই না। কথা কন। যারা পালিয়ে গেছে গেছে, যে মা সন্তানকে মহব্বত করলো না, সে মায়ের দরদ থেকে আল্লাহ বাঁচায়। উনি আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, খুব খুব মাঝে মাঝে কথা বলে, এখনো কথা কিন্তু সেই আগের মতোই আছে। কথা কয় না। বিচার হওয়ার সাথে সাথে উনি একটা অডিও বার্তা দিছে, যে বলতেছে আমি বিচার মানি না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, ফাঁসির রায় এগুলো আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। মানে এগুলো উনি তোয়াক্কাই করে না, মানে এত শক্তিশালী এখনো আছে। কথা কর না, কথা কর না কেন? তা আমরা বলতেছি আপনি বিদেশে কেন আসেন? আপনি আসেন তো, আপনার মনে দুঃখ কি, বলে তো গেলেন না। আসেন, আসে আপনার দুঃখ কি আছে খুলে বলে যান। কথা কন ঠিক না? বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? এর জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। মিয়া মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। এজন্য সিদ্ধান্ত না রাখবে, যে দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। সমাজের অভিভাবক যদি পুরুষ হয়, সমাজে শান্তি আসবে। ঘরের অভিভাবক যদি নারী হয়, ওই ঘর জাহান্নাম। ওই ঘর কি? এই জন্য অভিভাবক পুরুষ হওয়া লাগবে। যেই বাড়িতে দেখবেন মহিলা গোয়েন্দারি করে, কথা কয় না কে, দেখবেন ওই পরিবারে কি নাই, শান্তি নাই। স্বামী বলে তোর মায়ের সাথে কথা কবি না, এ তোর ভাইয়ের সাথে কথা কবি না, এ তোর বোনের সাথে কথা কবি না। মনে হয় বাপ রে বাপ, আমেরিকার প্রেসিডেন্ট ঘরের ভিতরে আসে। এই রাগ করতেছেন, আর ওটা বসা করেন না। এই জন্য বাজান, আপনি মোষ দেখে আর ভুঁড়ি দেখে নেতা নির্বাচিত করেন, বলে হুজুর টুজুর দিয়ে হবে না। এই মোষের যে বার, ওই মোষের ঠেলাতে ভারত পার করে নিয়ে যাবে। কি কন? এই মোষ আর ভুঁড়ি দেখে আপনি নেতা নির্বাচিত করেন, আর স্লোগান দেন আবার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না।
আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, নেককার, নামাজি মানুষ দেখে দেব। কথা কোন ঠিক কিনা? আপনার ভোটে যেন কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, খোদাদ্রোহীরা ক্ষমতার চেয়ারে না বসতে পারে। আপনার এই হাতের ছাপের দ্বারা, আপনার এই আঙ্গুলের ছাপের দ্বারা এই সমাজে দুর্নীতিবাজ নেতা আর যেন জন্ম না হয়। আপনার আঙ্গুলের ছাপ দিয়ে মানুষ মারবে, দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, আর আপনি দুর্নীতির দায়ভারে আপনি অভিযুক্ত, কারণ আপনি তাকে নির্বাচিত করেছেন। নেতা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় অলি গলি ঘোরাফেরা করে, রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয়। সালাম আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভ্যাতিতে। এ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ নেতার সোনার বাংলাদেশ। আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে, কাঁচা রাস্তা তো ইট পাড়তেছে, ইট বোঝেন, মাটি রাস্তা, চাচা ইট পাড়তেছে। মানুষজন করছে বাবা তুমি তো এখনো নেতা হনি, ইট পাড়তেছে আপাতত, কারণটা কি? শোনেন, আপনাদের ছেলে মেয়ে বৃষ্টি হলে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পেরিয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারিয়া যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে নেতার মার্কায় সিল মারিয়া নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, নির্বাচনে পাস করার পরে ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। এ কথা কন না কে? আর ওদের পেছনে আপনি 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমছিরি দাবাক ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবার গেলেও 2-1000 খা। আর নির্বাচনের যে চা, বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, ওই পানি রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান। কথা বল, আপনি চা খায়া বিক্রি হয়ে যান, রাগ করতেছেন? আমার এক নানি ছিল, নির্বাচনের পরে এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস কে? প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়, কারণটা কি নানি? তখন বলতেছে জানিস না, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত, আমার দরজায় আসছে নানি, আসিস? বলে হ্যাঁ আসি। কাইম মুখ মার্কার লোক, টাকাটা রেখে দে, ভোটটা মারে দিস। কয় ঠিক আছে যা। সারা রাতে যত মার্কার লোক আসছে, ভাত না না কারো মনে কষ্ট দেই নাই, 2 দিন পর কবরে যাব, কার মনে দুঃখ দেব? যত মার্কার লোক ঢুকছে সবার টাকা আমি নিছি। সকালবেলা গয়না দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ এক রাতে 4200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোটটা 5 বছরের জন্য বিক্রি করে, 500 টাকা, 1000 টাকার কাছে ভোটটা বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, এই তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিবাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি আম দে, আর সাপায় নবাবগঞ্জের 12 মাসি কাটিমন আম দে। আল্লাহ তখন বলে পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো শাসক চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ হবে 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার, জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার। গাছের গোড়া ঠিক মাথা ঠিক, যতদিন পর্যন্ত আপনি ভালো না হবেন ততদিন পর্যন্ত আপনার সমাজে ভালো নেতা আশা করা বোকামি। আপনি আগে ভালো হন, কথা কয় না। আমি কি খারাপ কিছু বলছি? আমাদের ভালো হওয়ার দরকার আছে না না? ভালো মানুষকে চেনার দরকার আছে না না? কথা কয় না? আচ্ছা, নেতা যদি ভালো কিছু করে সব পাবেন না? কথা কয় না, কথা কয় না, সব পাবেন না? তো খারাপ কিছু করলে গুনাহটার ভাগ নেবেন না? ওইটা বোঝেন না? আপনার নেতা ভালো কিছু করলে
হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম জিনিসের পুরস্কার আল্লাহ উত্তম দেবেন। আবার নেতা যদি 2 নাম্বারি করে, সিটারি বাটপারি করে, এর যেটুকু পার্সেন্টেজ গুনাহের কিছু অংশ আপনিও নিয়েবেন, আপনিও শেয়ার আসেন। কথা কন না কেন? এজন্য বাজান, আগামীতে আমরা ভালো মানুষকে সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। 54 বছরে অনেক কিছু দেখেছি, একটা বার আমরা কোরআনকে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, এটা জোরে বলেন আমিন। এখন এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি আমি মৃত্যু পর্যন্ত করব। এটা বলাতে যদি কেউ আমার বিরুদ্ধে মামলা দেয়, ওই মামলা আমি নিতে রাজি আছি। কথা কন? এই কথা বলাতে কেউ যদি মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগ লাগায়, আমাদের তাতে কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কি না? আমরা যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো। জীবিত থাকা অবস্থায় এক কণ্ঠ ইসলামের পক্ষেই গান গাইবে। কথা কন ঠিক কি না? বাতিলের সুরে গান গাইবো না। কথা বলেন না কেন? বিরক্ত হয়েছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই জন্য তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাতটা তুলে কেউ আদা দিতে পারবেন, হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে খাবো না। কারা কারা আছেন হাতটা তুলে দেখান তো বাজান। হাত নামান, আল্লাহ কবুল করুন। আমি যে এতক্ষণ ওয়াজ করলাম, আপনারা কি কিছু বুঝতে পারছেন? নেতার দোষ নয়, দোষ কিন্তু আমাদেরও আছে। কোন নেতা যদি এমপি হওয়ার জন্য 10 কোটি টাকা খরচ করে, ভালো করে বোঝেন বাজান, নির্বাচিত হওয়ার পরে 10 কোটি টাকা তোলা লাগবে না। ওই জন্য রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি হইতে হইতে কোনো মতে 1 কোটি টাকা থাকবে। ওই 1 কোটি টাকা দিয়ে কোনো মতে ওই রাস্তার পাথরগুলো আলকাতরা দিয়ে কালো করে ধুয়ে যাবে, ছাগল পেশাব করলে ভেসে যাবে। আসলে নেতার দোষ নাই, নেতাকে দুর্নীতি করতে আমরাই বাধ্য করেছি। এজন্য কোন নেতা যদি ভোট চাইতে এসে বলে, ভাই 10টা টাকাও দেওয়া লাগবে না, দেবেন না, না দিলেন আমাকে, আমি কি নেতা হবার আছে জায়গা? আমি বলতেছি কি সেটা আগে সঙ্গে ভোটই দিব না, বেহারটা আসল। ঠিকই আছে, ভালো মানুষ পাইলে দেবেন, না হলে দেবেন না। আর নাকি ওই দলের কেউ আছে নাকি, ওরা করছে আমাদের নেত্রী নাই ভোটই দেবো না নাকি, আবার ভুল বুঝতেছি নাকি আমি। আচ্ছা থাক, যদি ওইরকমও থাকে থাক, ঠিক আছে, উনি গেছে তা কি করবি? আচ্ছা মাও পাইলে গেছে, সন্তানেরও পালাবি। কথা কম, মাও ভালো ছিল না, পাইলে গেছে, রাগ করতেছেন আপনারা? সামনে যাই, মজা আছে কিন্তু সামনে যাই। অনেক কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, কোনো কথা আপনারা বিরক্ত হবেন না ভাই। সৎ ভালো মানুষ পাইলে যাবো ভোট কেন্দ্রে, সৎ মানুষের ভালো মানুষ যাওয়ারই দরকার নাই, ওই লোকের সাথে আমি একমত। কথা কন, ভালো মানুষটা কাক ভোট দেবো? যামই না, যামই না। কথা কন। কি বলছিলাম শুনে যান। এই পৃথিবীর জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব অসহায় মানুষটাকে যখন প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এই জালেমের নাম ছিল কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট কি বলবো? কথা কয় না, বলবো। রাগ করতেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান চাই দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এখন ইয়াবা কর ফেন্সিডিল করে আছে না? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার, টাকা দে নইলে তোর মাথা ফেরাবো। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার যুবক ভাইরা রে, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করো, মনে রাখবা সমাজে যারা নেশাদ্রব্য পান করে মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকাই বলে। ও ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। কথা বলে। এমন বাপ আছে ছেলের হাতে 100 টাকা দিয়ে বলে যাক প্যাকেট সিগারেট নিয়ে আয়, এটা হলো বাবা নামের শয়তান। ছেলের হাত দিয়ে সিগারেট আনা না, আপনি বাপ। কথা কন। আজকে ছেলের হাতে সিগারেট নিয়ে আসাবেন, ওই ছেলে বড় হয় আপনার চোখের সামনে গাঁজা খাবে, আপনি টের পাবেন না। কথা কন। এই জন্য এরকম বাবা হওয়া যাবে না।
খবরদার আপনার সন্তানের দ্বারা কোনো ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, খারাপ কিছু সন্তানের দ্বারা কখনো করাবেন না, এটা মাথায় রাখবেন। এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায়। যুবক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ না খাইয়া এই টাকাটা জমায়া প্রত্যেক মাসে যদি বউকে একটা 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবা, কথা কোন ঠিক কি না? এই জন্য যুবক, এই টাকাটা নষ্ট কইরো না। ইয়াবা, ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক পান করা যাবে না। মনে রাখবা, যারা দুনিয়াতে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। এই জন্য ফিরে আসা লাগবে, নিশাদ্রব্য পান করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন। এটা ছেলে বলেন আমিন। কোন কোন যুবক আছে জীবনে কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ কিনে খাবা না? হাত তুলে দেখাও। কিনবা না তো? ইনশাআল্লাহ কিনবো না, ফিরি দিলেও খাবো না, নাকি কন? হাত নামান আমার ভাইয়েরা। এই ফিরাউন ছিল ভালো করে যুবক, এলাকায় কোন কাজ কর্ম না পায় মিশরে চলে গেল। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি গোরস্থানের দারোয়ান। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিতেছে, ওই লাইনের মধ্যে কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে যখন ইন্টারভিউ দিতে ফিরাউনের পালা, এইবার যখন ফিরাউনকে ডাইকা নিয়ে আসে আমার ভাইয়েরা, ফিরাউন তখন ডেকে বলল, বাদশাহ, বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, আপনি যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, দয়া করে চাকরিটা আমারে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাকে বুঝতে পারতেছেন? ফিরাউনের মিষ্টি কথা শুনে গোরস্থানের দারোয়ানের চাকরিটা এই কাবুজ নামের ফিরাউনকে মিশরের বাদশা দিয়ে দিলেন। এইবার চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে চলবে না। লাশ যারা দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, গোরস্থানে লাশ যদি দাপন করতে চাও, লাশ প্রতি আমার করে 1 দিরহাম দেওয়া লাগবে, আর না হলে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, 1 দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব 1 টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ 1 করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। বাংলাদেশে অবশ্য ঘুষ টুস নাই, কথা কয় আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরালা দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা কন। ঘুষ করে পুরো শরীর হাতে যখন ঘুষের কিচ্ছু পায় না, 1 প্যাকেট সিগারেট পাইছে, কয় যা এটা দিয়ে চালায়নি, কথাক্ষণ কথাক্ষণ। এ বাজান গো আমার, লম্বা করার কোনো সুযোগ না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গোরস্থানের দারোয়ানের পকেটে টাকা ঢোকা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানার একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা, কথাকে বুঝতে পারছেন? সেই জামানার কথা বলতেছি বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের জামানার একটা মহামারী দিয়েছিল 2020 সালে, ধরো না সইও না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবাকে বোঝা মনে হয়। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারাপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায় নাই। মায়ের করোনা হয়েছে, সন্তান জঙ্গলে ফেলায় আসছে। কথা বলেন, আপনি কি মনে করছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে? ভুল ধারণা নিয়ে আপনি বসে আছেন বাজান। আপনি মরে গেলে যে চলবে, আপনি মারা যাওয়াতে পৃথিবীর কোনো কাজ থেমে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি মরে গেলেও, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার স্ত্রী খাবার খাবে, আপনার সন্তানেরা খাবার খাবে, ওই দিন আপনাদের বাড়িতে রান্না হবে, কথা বলেন। আপনার স্ত্রী খাইতে চাইবে না, প্রতিবেশী এসে বলবে, ভাবি স্বামী তো কারো চিরকাল বেঁচে থাকে না, যাওয়াই লাগবে, ভাবি একটা লোকমা খান, ভাবি একটু খান, ভাবি আদর করে 1 লোকমা খাওয়াইয়া দেয়।
কথা কর। আপনার ছেলেরে বলে ভাতিজা এভাবে ভেঙে পড়লে তোমার মাকে কে দেখবে? ভাতিজা এক লোকমা খাও ভাতিজা, কথা কয় না। চাচি খাওয়ায়, ফুবু খাওয়ায়, খালা খাওয়ায়, জোড়াতালি দেওয়া আত্মীয় স্বজন এসে খাওয়ায়। আপনি একা তুলে খাইতেন 10 ঘাস বা 15 ঘাস বা 10 বা 15 লোকমা। এলাকার সব মানুষ এসে যে কায়দা খাওয়াই দিছে, আগের দিনই চাইতে আরো বেশি খাইছেন। কথা কন, কথা কন। এজন্য বাজান কিচ্ছু থেমে থাকবেন। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বাড়িতে রান্না হবে, কথা কয় না গো। আপনার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না। আপনি আরো বেশি ভাবতে গিয়ে যে আমি আমার পরিবারের যখন থাকবো না কি হবে, এদের টেনশন, এদের চিন্তা ভাবনায়, হ্যাঁ ওয়াকাম বদকাম হারাম পথে কত না রোজগার করলেন, ওদের দিকে তাকায়া আমরা তো আখিরাতকেই ভুলে গেছি। কথা কন ঠিক না? এজন্য আসুন স্ত্রী সন্তান এদের চিন্তা না কইরা আখিরাতের চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। আখিরাতকে টার্গেট কইরা যতটুকু দুনিয়া হইলে হইলো, না হইলে না হইলো, আমাদের 1 নাম্বার টার্গেট হলো আখিরাত। কথা কয় না গো? আমার ভাইরা মন খারাপ করেছেন। এই জন্য বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, লম্বা একটা প্লেটে খাবার টাবার সাজাইয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের মধ্যে খাবার ঢোকায় দিয়েছে। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে, স্ত্রী তখন কাছে যা বলে, জোসনার বাপ যখন তুমি অসুস্থ ছিলে আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার জোসনার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে মিটি মিটি হাসে আর বলে, বিবি রে তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি দরজা খুলে 2টা কথা বলবি, এই বুঝি জানালা দিয়ে একটু দেখা করবি। তোরে দেখার জন্য আমার দিলটা ছটফট করতো। মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখতাম আর মনের দুঃখ ভুলে যাইতাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল আর গোরস্থানে ফেরাউনের পকেটে টাকা ঢুকলো। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে যা বলে, বাদশা আমার কাছে টাকা পয়সা আছে, এলাকার গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না আমি তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলো, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। যাও ঠিক আছে টাকা পয়সা নিয়ে আসো। টাকা পয়সা নিয়ে হলো, পরের দিনে খবর পৌঁছানো হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন সেই ঘুষ খাওয়া টাকাগুলো দিচ্ছে। টাকা কিন্তু জনগণের সিস্টেমে দিয়ে ফাইফা বাহাবা নিতেছে। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে বাজান, মাছের তেল দিয়ে মাছ ভাজে, টাকা কিনে তার বাপে। কথা কন না কেন? আমি রাস্তা করে দিছি, আমি এ করছি সে করছি, মনে হচ্ছে আর বাড়ির জমি বেছে এলে করে দেবে। রাষ্ট্রের বরাদ্দ বক্তব্য হবে এরকম যে এই যে রাস্তা দেখতেছেন রাষ্ট্রীয়ভাবে আমাকে আমানত দেওয়া হয়েছিল, আমি আপনাদের আমানতের টাকা দিয়া এই রাস্তাটা তৈরি করে দিয়েছি। আর ওরা ভাবসাব আমি রাস্তা দিয়েছি, স্কুল দিয়েছি, ও দিয়েছি। এই কথা কন না আপনারা, ওনার বাপের টাকা নিয়ে এসে দিয়েছে স্কুলে, আমি দিয়েছি, আমরা করেছি। ওরে বাবা, এই কথা বক্তব্য পাল্টান, বলেন যে ভাই আপনাদের আমানত, আমি এই রাস্তাটা করে দিয়েছি, রাষ্ট্র আমাকে টাকা দিয়েছিল আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। ওরে বাবা, কথা কন, কথা কন। এইবার খাজনা পরিশোধ হয়ে গেল, সমস্ত জনগণ যাইতেছে আর বলতেছে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমার তো কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? নাই? নেতা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় না, কিন্তু নির্বাচনের মার্কা যখন বের হয় অলি গলি ঘোরাফেরা করে, রাস্তাঘাটে যারে দেখে তারই সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, শুনছিলাম চাচির ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নাই, মনে হয় মায়ের পেটের ভেতিতে। এ কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এইবারে কাবুজ নামের ফিরাউনের কথাটা শুনে যান বাজান।
এলাকার যিনি মন্ত্রী ছিল, মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাড়ে নেছে, মিশরের সমস্ত জনগণ সমর্থন দিয়া এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, বাদশার সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশা হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহের সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে দেশটা চালাবো। হামানের মাথায় কোনো চুল ছিল না, টাকো হামান, সাদে মাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। টাকো হামান কথা কি বুঝতে পারতেছেন? ফিরাউন এইবার ক্ষমতা পাইয়া রাতের বেলায় ঘুমাইতে যায়। ফিরাউনের চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা ওঠে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা উঠি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবনও যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকির করবে, তাহলে মাথা গরম করতো না। আজকেও দেখবেন যারা খানকায় বসে হু হু জিকির করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন হাদিসের হক কথা বলে, ওদেরকে টার্গেট করা হয়। এইবার বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। হামানকে ডেকে বলে, হামান, এই দিকে আয়। দবিরা কে বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা, টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? বলে, শত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। বলে, তাহলে ঠিক আছে, তোর কথাটা ভালো লাগলো, আসলেই হামান তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3টা মাস অতিবাহিত হওয়ার পরে এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও বনি ইসরাইল সম্প্রদায়ের মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটা বর্ণনায় বলা হয়েছে 24,000, 80,000, এতগুলো সন্তান জবাই করে হত্যা করেছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? এইবার ফিরাউন সেনাবাহিনীকে বলে, যাও যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবার, ধরবার, জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাফতার মারিয়ম ডেকে বলে, মা, ভাইকে কই লুকিয়ে রাখবা? ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন এলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, জোরে কন মারহাবা।
আর দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরআউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া পুরো বাড়ি সার্চ করে যখন চলে গেল, মুসা নবীর মা চোখের ভিতরে ছলছল পানি, ছেলেটাকে ফেলাইয়া দিলাম, না জানে আগুনে পুড়ে ছেলেটা আমার কয়লা হয়ে গেছে। মায়ের অন্তরে সন্তানের জন্য মায়া দয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বাবাজিরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। নিঠুর মা, পাষাণ মা পৃথিবীতে এখন জন্ম নেয় যে মাদের অন্তরে সন্তানের প্রতি মায়া দয়া নাই। আজকে বগুড়া শহরের শাহজাহানপুরের ঘটনা বাজান। আরে এমন একজন মা নামের কসাই নিজের কলিজার টুকরা দুইটা সন্তানটাকে জবাই করেছে, নিজের হাতে সন্তান দুটোকে জবাই করেছে, নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে, মরতে পারে নাই। যে মা রাগান্বিত হয়ে আশেপাশের প্রতিবেশীর মহিলারা, লোকজনেরা বলতেছে এই মেয়েটার জেদ বেশি, রাগ বেশি, স্বামীর সাথেও ঝগড়া লাগে, রাগারাগি করে। সন্তানদেরকে যে মা জবাই করতে পারে এটা তো মা না, এটা মা জাতির কলঙ্ক। কথা বলেন ঠিক কি না? কি অপরাধ ছিল মা? কেন শিশুদেরকে জবাই করলেন? এই বগুড়া শাহজাহানপুরের ঘটনা বাজার। দুইটা সন্তানকে জবাই করে মা আত্মহত্যার চেষ্টা করেছেন, পরিশেষে মা ব্যর্থ হয়েছেন। এখন তাদেরকে প্রশাসনের লোকজন ধরে নিয়ে গেছে। কতটুকু কি হবে আমরা জানি না, তবে নিষ্পাপ বাচ্চাদেরকে যে মা হত্যা করেছে সেই মায়ের চূড়ান্ত শাস্তি হওয়ার দরকার আছে না? না, মায়ের কাছে সন্তান হলো সবচাইতে নিরাপদ, মায়ের আসল হলো পৃথিবীর সবচাইতে দামি ছায়া। কথা কম। সেই মায়ের আসলের তলে যদি সন্তানের জানটা নিরাপদ না থাকে, সন্তানেরা যাবে কোথায়? এজন্য মা, আপনারা যারা ভুলবশত এই ধরনের অন্যায় অপরাধ করে থাকেন, মা নিজেদের সম্মান কমাবেন না। আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। মা যদি কসাই হয়, ডাইনি হয়, তাহলে সমাজ আর সমাজ থাকবে না। কথা বলেন ঠিক কি না? মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর সন্তানকে দেখার জন্য যখন চুলার কাছে গেলেন বাজান, তাকা দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলেন সুবহানাল্লাহ। আর কোলে ফেরায়া দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে। মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে চিল্লাইলো না। তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি এইবার বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্দুক একটা বানায় দিতে পারি। মুসা নবীর মা দেখে বলে মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্দুকই তো আমি খুঁজতেছি। দেখে বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য, পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্দুকটা হাতের মধ্যে না, মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে দেখে বলে মিস্ত্রি, লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি দেখে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মিস্ত্রি দেখে এই কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিলা না, পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি দেখে বলে মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। জোরে কর না সুবহানাল্লাহ। এইবার মুসা নবীর মা সিন্দুকের ভিতরে পয়গাম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মারিয়মকে বলে মা, সিন্দুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। সিন্দুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করবেন, হালান বিনোদন। বউকে কক্সবাজারে ঘুরতে যাবেন, বোরকা পরায় পর্দা করায় কথা বলে। ফিরাউন বউক নিয়ে ঘুরতেছে, আর আপনি কি করেন? চাচা রাগ করতেছেন? আচ্ছা, ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে না, ও কি ক্ষমতার চেয়ারে রাখেই যাবেন, নাকি অক্সুবে মেরে প্যাকেট করে যাবেন? একটু অপেক্ষা করেন, ফাইনাল খেলা খেলতেছি, লিল্লাহে তাকবীর।
ফেরাউন বউক নিয়ে ঘুরতেছে ওই দিন বিকেল বেলা সমুদ্রের সৈকতে আসছে হাওয়া খাইতে। কথা কি বুঝতে পারছেন? আপনারা মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, জায়েজ আছে, কথা কয় না। বোরকা পরায়া ফরজ পর্দা মাইনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে পিকনিক স্পটগুলোতে, যেখানে দর্শনীয় স্থান আছে, ভদ্রলোকেরা যায়, যাওয়ার মতো পরিবেশ আছে, মাঝে মাঝে চাচিকে নিয়ে যাবেন। চাচা কথা কয় না। টাকা নাই সেটা ভিন্ন কথা, সারা জীবন তো খালি টাকাই ছিলেন, চাচির মনটা তো আর বুঝলেন না। কথা কন, খালি একদিন কক্সবাজারে নিয়ে যান, কি খুশিটা হয়। বোরকা পরায় নিয়ে যাবেন, ফরজ পর্দা মায়ের নিয়ে বোরকা পরায় হাত মুজা পা মুজা লাগাইয়া সমুদ্রে কিনারায় দাঁড়ায় বলবেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, কি সুন্দর সমুদ্রের ঢেউ, জানবে না তো কেউ, পাশেই দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বউ খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর কিছু কিছু মগা আছে, পাগলা আছে, মফিজ আছে, এরা বউক নিয়ে কক্সবাজার ঠিকই যায়, কি করে জানেন? হাফ প্যান্ট পরে গোসল করে। কথা কয় না? বউ ঘোড়ার উপর তুলে দিয়ে সেলফি তুলছে, কেমনে গোসল করে তার ভিডিও করছে, ফেসবুকে আবার ওই ভিডিও শেয়ার করে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি শেয়ার করলাম দোস্তদেরকে দেখার জন্য, দেখো তো বৃষ্টিতে ভেজা আমার প্রিয়তম স্ত্রীকে কেমন লাগতেছে। যে তার স্ত্রীর ছবি এইভাবে ফেসবুকে ছাড়তে পারে, আমি তো মনে করি এই পুরুষের রুচিতে সমস্যা। কথা কন, আপনার বউ আপনার পার্সোনাল জিনিস, এটা পাবলিসিটি করার জিনিস না। বউ আমার, একান্ত আমার। বউ হলে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। কথা কন, যারা নিজের বউ ছবি ফেসবুকে ছাড়ে দেয়, নিজের বউ টিকটক ভিডিও করে উল্টা পাল্টা করে বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আমার মনে হয় এরা চায় যে আমার বউ আমি একা দেখবো না, আমার বউ এলাকার সবার। আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য যুবক, এত কষ্ট করে কসমেটিক কিনে দিলে এই রূপ লাবণ্য সৌন্দর্য পর পুরুষকে দেখানোর জন্য না? আমি দেখব। কথা কয় না কেন? আমি দেখব। আমার বউ আমি কি গ্রামের মানুষকে দেখাবো? আমার বউ আমি দেখব, একা দেখব। কথা কয় না গো? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। মাঝে মাঝে এমন ভাবে যে জবাব দিতেছেন মনে হয় এলাকায় কারো বউ নাই, সব স্বামী এতিম। মানে বউ আছে কিনা সন্দেহ। চাচা কথাই কবার চাচ্ছে না, বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে বউকে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করবেন, সময় দেবেন। বাইরে ঘোরাফেরা করেন, 2-3 দিন বাইরে চলে যান, স্ত্রীকে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন, আর ফোনটা কাটার আগে বলবেন, আই লাভ ইউ সোনা, তোরে সময় দিতে পারি না, আই মিস ইউ জান। কথা কন, আজ আমি তোরে মিস করতেছি, তোর কথা আমার সকাল বিকাল মনে হয়। আমি বাইরে আছি, কি ব্যবসায়িক কাজে আছি, টেনশন করি না, যখন তখন আসতেছি। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী মহব্বত এমন মহব্বত, এই যে শীতের দিন স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেও সুবহানাল্লাহ কন। স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াবেন। যে স্বামী স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমলনামায় সেই সব লেখা হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। করেনটা কি? হ্যাঁ, রাগ করতেছেন? বউকে ভালোবাসবেন, সময় দিবেন, এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, না হলে অন্যের হাত ধরে ঘুরতে যাবে। আমার ভাইয়েরা, এইবার সেনাবাহিনীরা সিন্দুকটা তুলে নেতার কাছে নিয়ে আসে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। এইবার আসিয়ার চক্ষুটা শীতল হয়ে গেল, মুসা নবীকে কোলের মধ্যে জড়ায় নিলেন। আর ফিরাউন ডেকে বলে, বিবি রে তরবারি আন। এই যুবকেরা তরবারি আনো, এইটাই মুসা ধরো আর জবাই করো। আসিয়া বলো, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারা তোমাকে বলতে চাই, এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন নাইরে সারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিন দেশে কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে কোন মারহাবা।
কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার এই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। স্ত্রী আসিয়া বলে, স্বামী এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করব। এরে দেখে আমার চোখটা জোড়াইয়া গেছে, জোরে কন্যা মারহাবা। অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কন, চিন্তা করলে এতগুলো মারলাম, মুছে গুজে পাইলাম না, বই একটা বায়না করছে যা মাইনা নিলে, মাইনা নিয়েছে। এইবার আসিয়া বলে শুধু ছেলে দিলে হবে না, খবর পৌঁছায় দেন। শোনেন, কথাটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি, বিরক্ত হবেন। শোনেন শোনেন, এইবার ফেরাউন রাজ্যের ভিতরে ঘোষণা দিল, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। আমার ভাইয়েরা এইবার স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়া স্তন কুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা আসিয়া দেখে বলে, মাঝে মাঝে ছেলেটার একটু দেখাইয়া নিয়ে যাবেন, আমি তাতেও রাজি আছি, তাতে কোনো সমস্যা নাই। এইবার মুসা নবীর মা বাড়িতে চলে গেলেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানটাকে দুধ পান করার জন্য মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। মুসা নবী এইবার চলাফেরাও বয়স উপনীত হয়েছে। আসিয়া এইবার একদিন মুসা নবীকে ফিরাউনের কোলে দিয়া বলে, শোনো ছেলেটারে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া সন্তান বাপের কোলে দেয় না, দিয়ে কয় সামলাতো, এর পেঁপো ভাল লাগছে না, আমি কিন্তু তুলে একটা গলা টিপি দিয়ে মারবো, ওকে মারবো, আমিও মারবো। আছে না নাই? ওটাই তো শাহজাহানপুরে ঘটছে। সন্তানদের বিরক্ত সহ্য না করতে পারে একটা জব করে মারছে, মারে নিজেও মরবার গেছে, তবে নিজে সফল হয়নি, বাচ্চাদেরকে মারে ঠিকই সফল হয়েছে। কথা কন। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে বলে, ধরো স্বামী ছেলেটাকে সামলাও, বাপের কিচ্ছু ছাড়েনি, বাপু হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে আপনার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, কয় বংশের দোষ। কথা কন। সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বংশের। আর ভালো হলে কয় মা যে ভালো। আচ্ছা হোক, ওরা ভালো থাকতেও শান্তি পায়, ঝামেলা করার দরকার আছে? ওই ভালো না খারাপ আমরা বুঝি না, কত দরকার আছে? কোলে ভাত জুটবি না। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আসিয়া ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে চলে গেল। মুসা নবীর কি সুন্দর চেহারা, ফিরাউনের দেখে মায়া লাগছে, চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে, থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মারে উঠছে, দৌড়ে আসছে আশেপাশে লোকজন। আসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে আমাদেরকে বলেন। ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা সরে যা তোরা। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না। আসিয়া রে, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে জবাই করে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন দেখে বলে, বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, এই ছেলেটাই মুসা হবে। বুঝেন নাই? এইবার লম্বা কিছু ঘটনা এখানে আছে, আর বলার সুযোগ নাই। মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর, একটু ছেড়ে যায়, কষ্ট হচ্ছে। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলতেছে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কিছু কিছু নেতা দেখেন না, কয় আমারে চিনিস,
পাতি নেতা, আমার চিনিস আমি মুখ নেতা, আপন তার খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ও নেতা এত গরম দেখাবা না, আল্লাহ যদি 3 বার বমি দেয় পেছনে দরজা একবার ঢিল দেয় দাঁড়ায় থাকতে পারবেন না, জয়পুর সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের অবস্থা বর্তমান কি? কয় বউ তুই দোয়া কর। কথা কয়। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বমি আর পাতলা পায়খানা দেয় অবস্থা ঢিল হয়ে যাবি, মানুষক মারা তো দূরের কথা, নিজে ধরে দাঁড়াবা সেই সুযোগও পাইবা না। কথা কন ঠিক কিনা? বেশি ভাব নিতে নাই, আল্লাহ যখন ধরবি সোজা মাজা বেকা করে দিবি। কথা কন আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, ফিরআউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ দেখে বলে পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। এ বাজার মাদাইনে যাওয়ার পরে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই 2টা মেয়ের সাথে বাসায় গেলেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে 2টা যায় বলে আব্বা বাড়িতে একটা কাজের লোক দরকার, একটা ছেলে পাওয়া গেছে, আর ছেলেটা এত ভদ্র, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই, এতটাই লাজুক। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়ির রাখাল হিসেবে রাখলেন। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পূর্ণ করে দিলেন। আল্লাহর পয়গম্বর এইবার মাদাইনে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে পয়গম্বর মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবারে গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পায়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাত ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা বাড়িয়েছেন। আল্লাহু আকবার বলে। এ যুবক, একটা মহিলার কণ্ঠ বলে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েরে কল দাও। মেয়ে তখন বলে ভাইয়া সরি ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি। কয় না নিবানো এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যা। আর মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? যুবক, দুনিয়ার এক রমণীর কথা শুনে তুমি পাগল হয়ে যাচ্ছ, উন্মাদ হয়ে যাচ্ছ, মা ছাড়তেছো, বাপ ছাড়তেছো, আখেরাত ছাড়তেছো। কথা কয় না কে? ওই মেয়ে তোমার ধ্যানে জ্ঞানে নেশায় পরিণত হয়ে গেছে, যেদিকে তাকাও ওই মহিলার ছবি দেখতে পাও, তুমি পাগল হয়ে গেছো, তুমি উন্মাদ হয়ে গেছো। কথা কয় না, কথা কয় না। আজকে যুব সমাজকে নষ্ট করা যে মূল অস্ত্র তার নাম কি? তো এই মোবাইল। কথা বলে না কেন ভাই? এই সেমিফাইনাল এসে গেছে, এই সেমিফাইনাল এরপরই ফাইনাল। 2-1 মিনিট কি রাগ করতেছেন আপনারা? একটু কথা বলেন বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? হে যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা মানুষ এখন এই মোবাইলে সময় দিচ্ছে। কথা বলেন বাজান, আমাদের জীবনের মূল্যবান সময় এখন মোবাইলের ভিতরে বন্দী। ফেসবুক না টিপলে ভালো লাগে না, ইউটিউব না দেখলে ভালো লাগে না, ঘুম আসে। যুবক যুবতী একা একা কম্বলের ভিতরে দরজা জানালা লাগায়া দিয়া কম্বলের ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। কথা কয় না। মোবাইল বর্তমান সমাজের যুবক যুবতীদেরকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এই যুবক বলবো কথা কথা বলবো। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করিয়া আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন কেমনে পারলি? একটা স্বামীর সংসার করলি, বাচ্চা হইল, সব ফেলায় একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? যদি জানতে পারে 12টা বছর যে বিবির সাথে সংসার করলাম, এর পরেও আমার বিবি পর পুরুষের প্রেমে আসক্ত, পরকীয়ায় জড়িত, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। দুনিয়া তার কাছে ভালো লাগে না। যে এতদিন কারে ভালোবাসলাম, কার জন্য গহনা দিলাম, কারে এত আদরে রাখলাম, কারে এত ময়না পাখির মতো পুষে রাখলাম, আমার বিবি আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত, ওই পুরুষটা জানার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বাজার করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এই পরকীয়া প্রেম। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। এমন কোন অঞ্চল নাই যে জায়গায় পরকীয়া প্রেম নাই। কথা বলেন। তবে বাংলাদেশে কমই হইতেছে, ভারতে বেশি হয় নাকি কম? ও মা, মা আপনারা এই ভুলগুলো করেন না। বাড়ি জামালপুর চলে আসছে জয়পুরহাট, তিলকপুর। জিজ্ঞাসা করছে মা তিলকপুরে কেন? বাড়ি কই? কয় জয়পুরহাট। জামালপুর তো জয়পুরহাটে তিলকপুর, কারণটা কি? কয় গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে 3 বছর প্রেম করছে। আর কি করছে? আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। আর কি? কয় এখন আমার পেটে 3 মাস। তোমার আগে বিয়ে হয়নি? বলে হয়েছিল। কয়টা বাচ্চা? কয় 2টা। কি করছো? কয় মায়ের কাছে রেখে আসছে। তো আগের স্বামীর কি সমস্যা? কো ভালোবাসতে জানেই না। কি কয় না? কথা কয় না। বল্টু কয় বল্টু খুব ভালোবাসে, বল্টুর টানে তো আমি এই জায়গায় চলে আসছি। তো বল্টু যে বাড়িতে তালা মেরে চলে গেছে, ভাইকে এখন কি করবা? কয় বল্টু যদি আমাকে স্ত্রীর অধিকার না দেয় আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। এই কথা কন। এই আজ পর্যন্ত দেখছেন কোন ছেলে মেয়ের বাড়ির যে ঝামেলা করছে? হ্যাঁ, বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করছে। এই তুমি নারী কেন আসো বলো? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে শিক্ষকের বাড়ির ছাত্রী চলে গেছে। কথা কন না কে? এগুলো সমাজে কি চলতেছে? বাজার বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করা লাগে, তার মানে বাজারে ওয়াসল মাল, দুনিয়ার কোন জায়গার জায়গা হচ্ছে না, এজন্য স্বামী ধরার জন্য ওই আন্দোলনত নামছে। কথা কন। ওয়াসল চলেই না, ওই জন্য এসে স্বামী ধরার জন্য কি করতেছে? কথা কন। নারী আজকে নিজের সম্মান কোন জায়গায় নিয়েছেন? যে জায়গায় পুরুষ নারীকে মহারণা দিয়ে বিয়ে করবে, উল্টো যৌতুক দিয়ে বিয়ে বাপ মায়ের দেওয়া লাগে। কারণ মেয়েটাকে এমন বোঝা বানাইছে, এমন বেপরদায় চলাইছে, এলাকার সব মানুষ কয়েকবার দেখে সব শেষ করছে। এ কথা কন নাকি আপনারা? ওলি গলিত ওই মেয়ে খালি দৌড়ে বেড়ায়, আর দেখার কিছু বাকি আছে? এই জিনিস চলবি কেমনে? তখন বাপ উল্টো মোটর সাইকেল দিয়ে 2-1 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয়। আর ওই মেয়েটাই যদি 7 বছর থেকে প্যাকেটিং এর মধ্যে থাকতো 18 বছর পর্যন্ত, এলাকার বড় বড় চেয়ারম্যান মেম্বারের ধনীর ছেলেরা লাইন দিত, না জানি এই প্যাকেটের ভিতরে এই বোরকা পরা পর্দা পরা এই আব্দুর রহিমের মেয়ে, যাকে এলাকার কেউ দেখেনি 7 বছর থেকে শুরু করে আজ 18 পর্যন্ত কোনো মানুষ দেখেনি। আরে ভাই, যে জিনিস প্যাকেটে থাকে তার প্রতি আকর্ষণ থাকে, যেটা খোলা বাজারে বিক্রি হয় তার প্রতি আকর্ষণ থাকে না। নারীদের পর
পর্দা হলো প্যাকেট, এই প্যাকেটের ভিতরে থাকলে নারীর সম্মান মর্যাদা বাড়বে। নারী নিজের সম্মান নিজে নষ্ট করছে। মায়ের গায়ে বোরকা, আর যুবতী 12-14 বছরের মেয়ে তার গায়ে বোরকায় না। আর মায়ের কাছে ধান্দা হলো মেয়ে নাকি এখনো বড়ই হয়নি, বিয়ে দিলে কথা কয় না কে। আশ্চর্য বিষয় না? বুড়ি বুড়ি দাদি নানি এদের গায়ে বোরকা পরা আছে, আর 16 বছরের নাতনির গায়ে বোরকায় নাই। এরকম আছে না? না। বোরকা কার দরকার, নানি দাদির না নাতনির? বোরকা কার দরকার, মায়ের না মেয়ের? সমাজে উল্টো চলতেছে বাজান। এই কথাগুলো বললে তো আপনারা রাগ করেন। সব স্বামীর দোষ। ঠিক ঠিক ঠিক। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার বিবিকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কি না? পারবেন তো? যাদের বউ বেপরদায় ঘোরাফেরা করে, আমার মনে হয় এই পুরুষগুলো বইয়ের কাছে দুর্বল। এরা যৌতুক নিয়ে বিয়ে করছে, বউ শাসন করতে পারে না। এরা বইয়ের কাছে এতিম। বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব কর, ওই বোকা পুরুষ তাই করে। আমার বউ আমার খায়, আমার পরে, আমার কথা শুনবে না। বোরকা ছাড়া বাইরে যাবে, তখন শেফালি বোরকা পর। কই যাবো? বোরকা পরে যা, আমি তো সাথে নিয়ে যাবো। আর বউকে একা একা ছাড়বেন না। যত বেশি একা ছাড়বেন, যত ছাড়বেন একা, অন্য পুরুষের সাথে গোপনে যা দিবে দেখা। এক সময় আপনার পকেট আর ঘর করে দিবে ফাঁকা। তখন গাঁজা খাবেন আর ঘোরা লেগে। বউকে একা একা বাপের বাড়ি তো পাঠাবেন না। বউ যদি শ্বশুর বাড়িতে 3 দিন থাকে, আপনিও 3 দিন ঘর জামান, ঘর থেকে বাড়াবেন না। কথা কন না কে? বউকে একা ছাড়বেন না, বিশেষ করে রাতের বেলায় ছাড়ার প্রশ্নই আসে না। কথা কয় না গো? আপনার বউ 7 দিন 15 দিন 20 দিন বাপের বাড়ি থাকে, কি করে? ওটি কি করে? চুপচাপি আছে? কই ঘুরতেছেন না ঘুরতেছে, কার সাথে বেড়াইতেছে দেখে আসতেছেন? অনেকে ভাবতেছে না হুজুর আমার বউ পবিত্র, ও জান্নাত থেকে পালিয়ে আসছে। ঠিক আছে, রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না। স্ত্রীদেরকে শাসনে রাখা লাগবে, চোখে চোখে রাখা লাগবে। মহাব্বতের জিনিস ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, চলেন না সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার তুমি ফেলে দাও। পয়গম্বর হাতের লাঠিটা এবার ছেড়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করে মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। একটু সুবহানাল্লাহ কর না। কয়েকটা মিনিট বাজান, ফিনিশিং দিলে মজাটা পাবেন, সামনে গেলে মজা আছে বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেলেন, আবার সাপ লাঠিতে পরিণত হয়ে গেল। এটা আল্লাহর দেয়া মুজিজা। নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার।
পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পুড়ে মারতে পারবে না, পানিতে ডোবায়া মারতে পারবে না। হাজারো দিন নির্যাতন রিমান্ডে নেওয়ার পরেও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর যেতেই হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে অবশ্যই যাওয়া লাগবে, আমি তোমাকে নবী বানাইছি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলেন দোয়া মঞ্জুর করা হলো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এইবার দুইজন মিলে ফিরাউনের দরবারে চলে গেল। আমার আল্লাহ বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরায়েলদের দাসত্ব আর গোলামীর জীবন থেকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের দরবারে নবী দাবি করলেন, ফিরাউন তখন কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তুমি যে নবী, তোমার কাছে কি স্পষ্ট দলিল প্রমাণ কোনো কিছু আছে? যদি থাকে সেটা আমার সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে কয়টা প্রমাণ আছে ভাই? কথা কয় না, কথা কয় না। বসেন বসেন, এই 10টা মিনিট থাকবেন না, শেষ, একেবারে শেষ হয়ে গেছে। আয়াত তিলাওয়াত করলে মজা লাগে না, কাহিনী বললে মজা লাগে না, কি কম? কোরআন বললে মজা লাগার কথা আরো বেশি, কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটা তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কয়েকটা আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে, পুরো ঘটনা বলতে গেলে প্রায় 200-এর উপরে আয়াত তিলাওয়াত করা লাগবে। এত বলবো না, কয়েকটা খালি যেটুকু না বললেই নয়, একটু মেহেরবানি করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, শোনেন আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টা? লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ, বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে সাদা উজ্জ্বল, কি সুন্দর লাইটিং, ঝলমলে আলো প্রদর্শন করলো। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দেখার পরে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রীরা সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর ওরা কি কয়? জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলে জাদু দেখে আতঙ্কিত করে, ভয় ভীতি প্রদর্শন করে, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। তোমরা বলো এই ছেলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? এমপি মন্ত্রীরা ডেকে বলে, আপাতত ওদের দুই ভাইকে ছেড়ে দেন, ওরা জাদু দেখাচ্ছে না, এদেশে জাদুকরের অভাব আছে আর আমাদের ক্ষমতা টাকার অভাব আছে, আপাতত ছেড়ে দেন, নির্দিষ্ট একটা দিনে সেমিফাইনাল খেলা হবে। কি হবে? খেলা হবে। এবার বাজান তারা কি করলো? ইয়াতুবি কুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। এইবার ফিরাউনের দরবারে জাদুঘর উপস্থিত হয়ে ডেকে বলে, ও নেতা ফিরাউন, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি? তখন ফিরাউন ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, এই দরবার হবে তোমাদের নিকটতম জায়গা, তোমরা হবে আমার কাছের মানুষ। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আর কিছু লাগে? নেতার কথা রাতকে দিন করা যায়, ক্রস ফায়ারে মানুষকে মারা যায়, মিথ্যা মামলা হামলা দিয়া আলেমদেরকে জঙ্গি বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? যারা রাস্তাঘাটে ফুটপাতে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায়, আর কিছু লাগে?
তখন বলতেছে নেতা আমরা খুব খুশি হয়েছি আপনার উত্তরে, চমৎকার খুশি হয়েছি, এবার যাই আমরা খেলা দেখাই। হাজার হাজার দর্শক জাদুর খেলা দেখার জন্য মঞ্চ রেডি। এইবার সমস্ত জাদুঘরের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে, আগে তোমরা জাদু নিক্ষেপ করো। এইবার তারা কি বলেছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছে, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, সাপ বানাইছে, আগুন বানাইছে। ওদের জাদুর যত তন্ত্র মন্ত্র আছে বাজান, একটা দুইটা নয়, সেদিন তারা ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদু দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নাই। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর খেলা দেখাও। আল্লাহ কি সুন্দর জানা দিলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও, দিয়ে তুমি তোমার খেলা দেখো। পয়গম্বর হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হয়ে গেল। যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাইয়া ফিরাউনকে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদুর বান আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুঘরে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু, জাদুর দাদু। কথা কি বুঝতে পারছেন? কারণ জাদুঘর জাদুঘরকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে, নেতা নেতা চেনে, হুজুর হুজুর চেনে। কথা কন? এই যে আমি আয়াত তেলাওয়াত করছি, কোন জায়গায় কম বেশি হয়ে গেলে এটা হুজুরে টের পাবে, সাধারণ মানুষ আপনারা টের পাবেন না। তখন বুঝতো হুজুর এই জায়গায় ৩ আলিফ টান ২ আলিফ টানলো, এ জায়গায় গুন্না হওয়ার কথা করলো না, বোঝেন না? আয়াতের ক্ষেত্রে কথা কি বুঝতে পারতেছেন? আবার অর্থের কম বেশি হয়ে গেলে আলেম যদি হয় তাহলে ধরতে পারবে যে এই আয়াতের অর্থ এরকম হওয়ার কথা, এরকম হইল। বক্তা বক্তা শ্রেণী, ইমাম ইমাম শ্রেণী, হুজুর হুজুর শ্রেণী, দালাল দালাল শ্রেণী, নেতা নেতা শ্রেণী, ব্যবসায়ী ব্যবসায়ীকে শ্রেণী, স্বর্ণকার স্বর্ণকারকে শ্রেণী, জাদুঘর আর এক জাদুঘরকে শ্রেণী। ওরা তখন বুঝতে পেরেছে মুসা নবী যেটা দেখালো এটা জাদু হতে, এটা জাদু হতে। তখন তারা কি করলো জানেন? ওয়াউলকিয়াস সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন। তারা বললেন আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব, হারুনের প্রতিপালক আমরা ঈমান আনলাম। জাদুরকাররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমি তোমাদের শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। এইভাবে যখন হুমকি দিল, জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা বোঝেন নাই? এইবার নতুন মুসলমানরা কি বলেছিল জানেন? ডেকে বলে, ফিরাউন রে, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর চামচামি করে মরবো না, ঈমানে না মরে যাবো। কথা কয়, হাত পা কাটবি কাটাই, ভয় দেখাস কেন? আল্লাহু আকবার বলেন। ঈমানের কি পাওয়ার, স্পিরিট! আল্লাহু আকবার। এবার মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হলো। অনেক কথা বলার ছিল, ওই দিকে আর গেলাম না। সংক্ষিপ্ত কথা, সর্বশেষ যে কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য বিশাল একটা বাহিনী নিয়ে ফিরাউন রওনা করছে, ধাওয়া করছে পেছন থেকে। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে একেবারে দরিয়ার নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছে। পেছনে ফিরাউনের সেনাবাহিনী আর সামনে হলো দরিয়া, বিশাল দরিয়া। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে, আর না হলে দরিয়ার পানিতে চুবে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার উম্মতেরা টেনশন নেবার কারণ নাই, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের রব, তিনি দেখতেছেন সব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন লাঠির খেলা দেখেছো সাপ হয়,
ওই লাঠি দিয়ে পানিতে আঘাত করো, আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। সুবহানাল্লাহ কোন। পয়গম্বর মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। আল্লাহ বলে, পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে নিরাপদে নিয়ে দরিয়া পার হয়ে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে বিশাল সমুদ্রের বুকে তৈরি করা ভিআইপি রাস্তা দিয়া নিরাপদে দরিয়া পার হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন এবং তার ছেলে সামুন্ডা আইসা দেখে বিশাল বড় একটা রাস্তা। ফিরাউন মনে করছে আর বাপ দাদা বানায় গেছে, তখন বলছে এই রাস্তা দিয়ে উড়ে উঠে গেছে, এই রাস্তা দিয়ে ওরা দরিয়া পার হয়ে গেছে, সবাই ওঠো। সবাইকে নিয়ে যখন ফিরাউন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে আসছে, বাজান বলেন তো পানি হুকুম মানে কার? একই রাস্তা, জালেমদের জন্য গজব আর ইমানদার জন্য হলো নিরাপদ। ইমানদারদেরকে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন, আর জালেমদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি করে দিলেন। ফেরাউনের ছেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সব চুবে মরিয়া শেষ। বেঁচে আছে বড়টা। বড়টা মানে কে? মিস্টার ফেরাউন। এইবার ফেরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলতেছে, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি। আর পানি খাওয়ায়ও না, আর চুবায়ও না। কথা কয় না গো, আপনি কি টের পাইছেন? ফিরাউন কি কয়? আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াস না। মরার আগে ফিরাউন কি নাটক করছে? ঠেলার নাম। ফিরাউনের মুখ দিয়ে ঘোষণা হয়েছে আমি মুসলমান হয়ে গেছি। আচ্ছা, ওই যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? কথা কন না ভাই, দাম আছে? আল্লাহ কি আর ঈমান কবুল করেছিল? করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিয়েছেন। আমার আল্লাহর জবাবটা কত সুন্দর। আমার আল্লাহ বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ দেখে বলে, এখনই মানানছে, এর কি করেছ? এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়ে বিদায় করেছো, তোমার স্ত্রীকে নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে মারার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মরার আগে শোন, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই, তবে আমি আল্লাহ তোর লাশটা রেখে দিব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। আজও বাজান গো আমার, মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আজও আছে না নাই? সেদিন চুবাইয়া চুবাইয়া এই পৃথিবীর জমিনে আগে মানুষের লাশ ভেসে উঠতো না। সর্বপ্রথম পৃথিবীতে যেই মানুষের লাশটা ভেসে উঠেছে তার নাম হলো ফিরাউন। কথা কয় না? এই ফিরাউনের লাশ এখন মিশরের জাদুঘরে আছে। মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতে খুলে মারে, এই সেই ফিরাউন। মার জুতে 50,000 1 লাখ টাকার দামের জুতে, ওই সুটকি ফিরাউন। এটা তো ফিরাউনের সুটকি। কথা কন, শুকে শুকে সুটকি হয়ে গেছে। সুটকি ফিরাউনের দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, পৃথিবীতে নমরুদের যেমন জায়গা হয় নাই, ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেন, নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের মোদি বলেন, এই পৃথিবীর জমিনে যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। এই রাগ করতেছেন, আর ওটা বসা করেন না। এজন্য বাজান, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন, আর আমাদের সবাইকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে।